রাজনৈতিক স্থিতিশীলতার উদ্দেশ্যেই আয়োজিত হয়েছিল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর আনুষ্ঠানিক ফল প্রকাশের পর আজ প্রথম দিনেই পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস এবং সুন্দরবন দিবস। এরপরেও তরুণ তরুণীদের মধ্যে মব ভায়োলেন্স প্রতিরোধ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের দ্বিতীয় দিনে স্থবির রাজশাহী শহর। এই শিক্ষানগরীতে নেই আগের মতো তরুণদের উপস্থিতি। যদি নির্বাচন 12 তারিখে না হতো তাহলে রাজশাহী ইউনিভার্সিটিতে হয়তো বসন্ত বরণ বা ভালোবাসা দিবস উপলক্ষে আরও অনেক প্রোগ্রাম হতো, কালচারাল অনুষ্ঠান হতো, তো এটা আরও বেশি ফেস্টিভ হতো। সেক্ষেত্রে ইনস্টিটিউশনালাইজড একটা উৎসব পালন করার যে প্রসেস সেটা হতো, বাট এখন আমরা পার্সোনালি করছি, অনেকে এখানে আসছে ঘুরতে। চারুকলা অনুষদ যেভাবে বসন্ত উৎসব পালন করে এটা আসলে এই বছর হয় নাই। উৎসব নেই, আর নির্বাচনের পরবর্তী সময়ে আসলে কোন সরকার ক্ষমতায় আসবে বা পরিস্থিতি কেমন হবে, আদেও এতটা স্থিতিশীল থাকবে কিনা আমরা তো কেউ জানতাম না। এই জন্য আমাদের বসন্তের প্রিপারেশন কিছুই নেওয়া হয়নি। তবুও এই যে সবাই সুন্দর করে শাড়ি পরে বসন্তের যে আমেজটা ধরে রাখার চেষ্টা করছে, মেয়েরা শাড়ি পরে ছেলেরা পাঞ্জাবি পরে ঘুরতে আসছে, এটা আসলেও সুন্দর। কিছু মানুষের নিকট ভালোবাসা দিবস গুরুত্বপূর্ণ। সকল স্থবিরতা অগ্রাহ্য করে প্রিয়জনের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দেখা গেছে অনেকেই। কোথাও ফুল, কোথাও বা ফুলের কুঁড়ি। রঙিন ফুলে প্রকৃতির সাজসজ্জা জানান দিচ্ছে বসন্তের। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে ঘিরে শাড়ি পাঞ্জাবির বাঙালিয়ানাও ফুটে উঠেছে কোথাও কোথাও। প্রিয়জনকে নিয়ে তরুণ তরুণীদের রয়েছে নানান বার্তা। আজকে তো 14 ফেব্রুয়ারি, আজকে ভালোবাসা দিবস, আমরা সবাই জানি। এই উদ্দেশ্যে বের হয়েছি আর কি। তো আজকের দিনটা চমৎকার, সকাল থেকে পরিবেশ অন্যরকম, পাশাপাশি প্রিয়জন আছে বা ফ্যামিলি নিয়ে আসছি। প্রত্যেকটা প্রিয় মানুষই তারা একসাথে থাকুক ভালোবাসা নিয়ে। আসলে আজকে নির্বাচনের পরে এরকম একটা তারপরে অবস্থাটা অনেক ভালো, সবাই নিয়ে ফ্যামিলি নিয়ে আসছি, অনেক সুন্দর লাগতেছে। তাদের ভালোবাসার মানুষকে নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারে এবং শেষ পর্যন্ত যেন সবাই সবার পাশে থাকে, এবং দেশ যেরকম মব ভায়োলেন্সের ভিতর দিয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে, এই জিনিসটা থেকে দেশ বেরিয়ে আসুক এটাই কামনা করি, এবং দেশ ভালো থাকুক, দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। ভালোবাসা দিবস শুধু ভালোবাসা দিবসের দিন হওয়া উচিত না, প্রত্যেক দিনই তাদের জন্য ভালোবাসা দিবস হওয়া উচিত। আই গেস যারা সত্যিকার আর কি ভালোবাসে তারা একটা দিনের জন্য আসলে অপেক্ষা করে না, বা একটা দিন তাদের কাছে কোনো ম্যাটার করে না, তাদের কাছে প্রত্যেক দিনই ভালোবাসা দিবস। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে পরিবেশবাদী সংগঠনগুলো এই দিনকে সুন্দরবন দিবস হিসেবেও পালন করেন। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত, একই সাথে ভালোবাসা দিবস এবং সুন্দরবন দিবস। তারপরেও তরুণ তরুণীদের মধ্যে আশঙ্কা ছিল মব ভায়োলেন্স নিয়ে। নির্বাচন পরবর্তী সময়ে তাদের উদযাপনের প্রথম দিনে তারা উল্লাস প্রকাশের পাশাপাশি দেশ থেকে মব ভায়োলেন্স দূর হোক এমনটাই প্রত্যাশা করেছেন। তাসনিয়া খানম, স্কাই বাংলা, রাজশাহী।